হলো তাদের আনন্দের আর সীমা নাই রে, তাদের আনন্দের সীমা নাই রে, তাদের আনন্দের আর সীমা নাই রে, আনন্দের সীমা নাই রে। আমার প্রাণ গৌরে তারাই কি পেল, তাদের আনন্দের আর সীমা নাই রে। আমার প্রাণ গোবিন্দ কি পেল তাদের আনন্দের সীমা নাই রে। ওনারা কৃপা পেল, এই মানব জনম ধন্য হলো, গোবিন্দের কৃপা পেল, মানব জনম ধন্য হলো, গোবিন্দের কৃপা পেল, তাদের মানব জনম ধন্য হলো। যে শোনে গৌর কণ্ঠের সুধা মাখা ধ্বনি, পদকর্তা লিখেছেন, সেই সে অমিয়া রসে ডুবিল আপনি। মা, এই রসকে যদি আপনারা জানতে চান, বুঝতে চান, তাহলে আগে আপনার হয়তো গুরুদেবের আশ্রয় নিতে হবে, না হলে বৈষ্ণব তত্ত্ব গ্রন্থগুলি দেখতে হবে। আমরা তো অনেকেই বলি রসে ডোবে রসে ভাসে, কোন রস, কোন রসে ডোবে এটা কি জানি? হরে কৃষ্ণ। হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি একটু বলুন, এরকম তো কথাগুলো শুনে নিন, যারা মাইকের সাউন্ড পাচ্ছেন তারাও শুনে নিন। এই রস সম্বন্ধে অনেকে আস্তে আস্তে রস সম্বন্ধে অনেকে অনেক রকম ব্যাখ্যা করে। রস বলতে কি কুষারের রস নাকি? তো যারা কুষার মারাই করে না, ওদের আবার ওই যে কি ওগুলা, ওই নোয়ারা গুলা অনেক বড়, একেবারে 4-5 মন রস দেয়, ওখানে ডুব দেওয়া যাবে নাকি? দেখতে চাইলে আমার মহিমাগঞ্জ যা, ওই যে ওই পলির দিকে কুষারের আবাদ হয়তো এই রসে না, এই রসে ডুবলে হবে না। রস 5 প্রকারের রস আছে, 5 প্রকার। এই রসে ডুবতে হবে, 5 প্রকার রস। এমনি এমনিতে ভজন হয়, এমনি এমনিতে গৌর গোবিন্দের সেবা পূজা হয়, যদি আমরা এইগুলো না জানি তো হরিবাসর তো করতেইছি নাকি, আমরা একেবারে ভক্ত হয়ে গেলাম। ভগবান বলছে নিত্য কাল অচিত নীলা, সারা দিন রাতের মধ্যে 8 বার ভগবানের সঙ্গে দেখা করতে হয়। তো আমরা তো সংসারে জীব পারি না। যাকে ওইগুলা কথা, আপনারা রসের কথা শুনেন, হয়তো মনে মনে বলবেন কথাগুলো ছাড়িয়ে গেল, ওটা জানেই না কি বলবে নাকি। কৃপা রাখেন। 5 প্রকার রস আসতে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস। কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর।
এইগুলাকে রস বলে। মা, ছেলেটা মাকে কেমন ভালোবাসে, হ্যাঁ, এটা দেখাতে পারবেন? ছেলেটা যে মাকে ভালোবাসে আর মা যে ছেলেকে ভালোবাসে, এই ভালোবাসাটা কত বড়, কয় হাত? দেখানো যায়? দেখানো যায় না। যারা ভালোবাসে, যে মা ছেলেকে ভালোবাসে, যে ছেলে মাকে ভালোবাসে, এই ভালোবাসার তাৎপর্য, এই ভালোবাসার কতখানি গভীরতা কেবল তারাই জানে। যে ভক্ত ভগবানকে ভালোবাসে তার ভালোবাসাটা কতখানি একমাত্র ভগবান জানে, আর সেই ভক্তই জানে। এটা দেখানোর কথা নয়। তাই শান্তভাবে, দাস্যভাবে, বাৎসল্য ভাবে যদি কেউ আমার ভগবানকে এই 5 প্রকার ভাবের মধ্যে, দাস্য মানে ভগবান, ভগবান আমার প্রভু, আমি তার দাস, নাকি এরকম না? ভগবান প্রভু, আমি তার দাস, এটাই সবচাইতে কলিযুগের আমাদের জন্য সবচাইতে উত্তম। ভগবান দাস, ভগবানের দাসত্ব করা জীবের কর্তব্য। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ লিখেছেন, জীব নিত্য কৃষ্ণ দাস। জীব কোনদিন মহাপ্রভু হতে পারে না, জীব কোনদিন ভগবান হতে পারে না। আমরা ভগবানের দাস। ভগবান পূর্ণ শক্তিমান, আর আমরা জীব ভগবানের অবিচ্ছেদ্য শক্তি, অনু চৈতন্যের মতো। জীবটা কেমন জানেন? ওমা, যখন আপনারা আগুন জ্বালান না, আগুন, বুঝতে পারছেন? আগুন জ্বালায় না, তো খড় দিয়ে আগুন জ্বালালেন, ওই আগুন থেকে কতগুলা ছোট্ট ছোট্ট আগুন বের হয়ে উপরের দিকে যায়, যায় কিনা? কত দূর যায়? কিছু দূর যাইয়ে নিভে যায়, নাকি? কিছু দূর যাইয়ে নিভে যায়, কারণ ওটাকে স্ফুলিঙ্গ বলা হয়, ওইটাকে স্ফুলিঙ্গ বলা হয়। ওই স্ফুলিঙ্গের দহিকা শক্তিটা যতদূর, যার যতদূর, বুঝতে পারছেন না? ছেলেটা আগেই মারা যায়, মা বেঁচেই থাকে, এরকম হয়। আবার বাবা মারা যায়, ছেলে বেঁচেই থাকে, সংসারে এরকম ঘটে। কারণ ভগবান পূর্ণ শক্তি, আর আমরা তার অনু চৈতন্য শক্তি, ছোট্ট একটা শক্তি, ছোট্ট একটু। তো যার যত দূর যাবার মতো সময় আছে, সে তত দূর চলে যায়। তো সময়ের দিকে যদি লক্ষ্য করি, তাহলে তো আমাদের ভজনের কথা স্মরণ হবে, সময় নেই। যাই হোক, তা কোনো ভক্ত যদি ভগবানকে প্রভু বলে, আমি তার দাস, এইভাবে যদি এই রসের ভজন যদি করে, ভগবান তার প্রতি কৃপা করে। ভগবান ওই ভক্তকে, যেদিন এই দেহ থেকে দহিকা শক্তি, যেদিন এই দেহ থেকে আমার প্রাণ গোবিন্দ চলে যাবে, সেই দিন বলছে ওই ভক্তকে অন্য কোথাও যেতে হবে না, আমি আমার চরণে আশ্রয় দিয়ে দিব, আর জীবনেও এই সংসারে আসতে হবে না। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল।
আমি কি করি?